নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর রঙের জবা ফুলগুলি ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখেন, আপনারা দেখেছেন কালারগুলি কিন্তু বেশ দুর্দান্ত এসছে। অরিজিনাল যে কালার সেই কালার এসছে। আর ফুলের আকারগুলি দেখেন বিশাল বড় বড় হয়েছে কিন্তু। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু কাছ থেকে। দেখেছেন এই রঙটি কিন্তু আমার বেশ ভালোই পছন্দ। দেখেন আরেকটি আছে নিচের দিকে, দেখেছেন রঙগুলি কিন্তু দুর্দান্ত এসছে। এবং দেখুন আরও সব কুঁড়ি রয়েছে, এই কুঁড়িগুলিও ফুটবে। দেখেন এখানেও দেখাচ্ছি, দেখেন এখানেও কুঁড়িগুলি রয়েছে, এই কুঁড়িগুলিও পরে ফুটবে। আর এই জবা গাছকে কীভাবে পরিচর্যা করতে হবে সে ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে আপনাদের জবা গাছ পরিচর্যা করতে আরও সুবিধা হবে এবং আপনারাও এরকম বড় বড় আকারের জবা ফুল সহজেই আপনারা আপনাদের গাছ থেকে পাবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই হলো আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছ। তো এই অপরাজিতা গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল কিভাবে আপনারা পাবেন এবং এই গাছকে কিভাবে ঝোপালো করবেন খুব সহজেই এবং দ্রুত, আমি আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। যদিও এই গাছ একটি লতানো জাতীয় গাছ, আমরা সবাই জানি। আর এই গাছ যত লতিয়ে গিয়ে ঝাড় হবে তত বেশি সংখ্যায় ফুল কিন্তু আপনারা এই গাছ থেকে পাবেন। আপনারা এই গাছটিকে দেখতে পাচ্ছেন, এই গাছটি সাদা ভ্যারাইটির অপরাজিতা ফুল গাছ। যেহেতু এই অপরাজিতা গাছের এই পাতাগুলি একটু হলুদ হলুদ ছিটছিট মতো দাগ হয়ে গিয়েছিল, আমি সেহেতু আজ থেকে প্রায় 10 দিন আগে আমি ম্যাগনেসিয়াম সালফেট এই গাছে স্প্রে করে দিয়েছিলাম। তারপর থেকে বেশ একটু ইমপ্রুভ হতে শুরু করে দিয়েছে। দেখেন আপনারা এই যে নতুন যে পাতাগুলি বার হচ্ছে, এগুলো দেখেন পুরো সবুজ, চকচকে সবুজ আর কি। আশা করছি এই গাছটাকে আমি ইমপ্রুভ করতে পেরেছি, কারণ এর ম্যাগনেসিয়ামের অভাব হয়েছিল, সেই জন্য এরকম হলুদ ছিটছিট বর্ণ এরকম হয়ে গেছিলো। তো আপনারাও আপনাদের গাছের পাতা এরকম হলুদ বর্ণের হয়ে গেলেই কিন্তু আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4 বা ইপসাম সল্ট স্প্রে করে দেবেন। এর পরিমাণ হলো 1 লিটার জলে এই আইসক্রিমের যে চামচ, এই চামচে 1 চামচ নিয়ে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে আপনারা গাছটিকে সম্পূর্ণ স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন যে কাণ্ডগুলি বার হবে সেই কাণ্ডের পাতাগুলি পুরো এরকম সবুজ বর্ণের হয়ে যাবে। এটা করবেন মাসে 2 বার। তো আমি যে পরিচর্যাটি আপনাদেরকে আমি দেখাবো, আপনারাও কিন্তু সেইভাবে পরিচর্যা করে দেখবেন। আপনাদের এই যে অপরাজিতা গাছ থেকে আপনারা প্রচুর সংখ্যায় কিন্তু ফুল সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই লতানো গাছকে কিভাবে ঝোপালো করবেন, দেখুন এই গাছে কাণ্ডগুলি দেখেন এরকম লতানো মতো হয়ে গেছে, দেখেছেন এই গাছে কাণ্ডগুলি লতানোর মতো হয়ে গেলে না, এরকম পিঞ্চিং করে দেবেন। আপনারা নখ দিয়েও কাটতে পারেন বা কাঁচি দিয়েও কেটে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই দেখেন এই একটি কাণ্ড দেখেন লতানোর মতো হয়ে যাচ্ছে, এরকম পিঞ্চিং করে দেবেন। এরকম যত আপনারা পিঞ্চিং করবেন তত দেখবেন আপনাদের অপরাজিতা গাছ এরকম ঝোপালো হবে এবং আপনারা তত বেশি সংখ্যায় কিন্তু ফুল আপনারা পাবেন। কারণ এরকম পিঞ্চিং করলে হবে কি, এই যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি একদম গোড়া থেকে বা নিচ থেকে কিন্তু নতুন কাণ্ড বার হবে এবং গাছ সহজে খুব ঝোপালো হয়ে যাবে খুব দ্রুত। তো প্রথমেই আমি বলি, এই গাছে আজকে যে আমি খাবারটি দেবো সেই খাবার দেওয়ার আগেই কিন্তু এরকম কোনো আগাছা থাকলে আপনারা তুলে দেবেন। সেই খাবারটি গাছ শুধু একাই নিতে পারবে, অন্যান্য কোনো গাছ ওই খাবারে ভাগ বসাতে পারবে না। আর এরকম শুকনো ফুল থাকলে কিন্তু আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। এরকম শুকনো ফুল গাছে এরকম রাখবেন না, দেখছেন শুকনো ফুল এরকম ছিঁড়ে ফেলে দেবেন। শুকনো ফুলগুলিকে রাখলে হবে কি, গাছ চেষ্টা করবে ওকে বীজে পরিণত করার। যদিও আমি এই গাছে একটি বীজ রেখেছিলাম, কারণ এই গাছের বীজ আপাতত আমার কাছে এখন নেই বলে আমি একটি বীজ সংগ্রহ করার চেষ্টা করছি। এরকমভাবে আপনারা গাছের গোড়াটিকে পরিষ্কার করে নেবেন, দিয়ে এবার করবেন কি, এরকম একটু নিড়ানি দিয়ে একটু খুঁচিয়ে নেবেন। দেখবেন যাতে শিকড়ে কোনো ক্ষতি না হয় সেইভাবেই আপনারা খুঁচিয়ে দেবেন। বেশি ডিপ করে কিন্তু খোঁচাবেন না, কারণ বেশি ডিপ করে খোঁচালে কিন্তু গাছের শিকড়ে একটু আঘাত পেয়ে যেতে পারে, ফলে গাছের একটু ক্ষতি হয়ে যেতে পারে। এরকম সাধারণভাবে নর্মালিভাবে এরকম একটু খুঁচিয়ে দেবেন। দেখেন দুটি গ্রো ব্যাগেই আমার খোঁড়া হয়ে গেছে। আপনাদের টবে বা মাটিতে যদি এই অপরাজিতা গাছ থেকে থাকে আপনারা এই একই রকমভাবে পরিচর্যা করবেন, কোনো অসুবিধা হবে না।
এই গাছে মাটিতে কিন্তু সবসময় একটা ময়েস্ট ভাবটা কিন্তু বজায় রাখবেন, কারণ মাটি যেন একদম শুকনো খটখটে না হয়ে যায়, এই দিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন আমি এই ট্রেতে দুটি অপরাজিতা গাছের জন্য স্পেশাল যে খাবার, সেই খাবার আমি নিয়েছি। তো কি কি খাবার আমি নিয়েছি আপনাদেরকে আমি বলছি। এখানে দেখুন প্রথমে রয়েছে এই চামচের 2 চামচ ভর্তি ভর্তি 2 বছরের পুরনো গোবর সার নিয়েছি। আপনাদের যদি গাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনারা পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে নেবেন। এর পাশেই দেখুন রয়েছে এই চামচের 2 চামচ সর্ষে খোল গুঁড়ো। এই সর্ষের যে খোল গুঁড়ো আমি নিয়েছি, এই খোল গুঁড়ো কিন্তু আমি ডাইরেক্ট যে সর্ষে খোল গুঁড়ো হয় সেই খোল গুঁড়ো নয়। আমি যখন গাছে আমি দিই সর্ষের খোল ভিজিয়ে, সেই সর্ষের খোলের নিচে কিন্তু একটা দেখবেন লেয়ার পড়ে থাকে। সেই লেয়ারটাকে নিয়ে আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে কিন্তু আমি এই সর্ষের যে গুঁড়ো খোল হয় সেই গুঁড়ো খোলটাকে আমি তৈরি করেছি। এই খোলটা গাছে দিলে বেশ কাজটা খুব ভালো হয়, কোনো রিয়াকশানের সম্ভাবনা থাকে না। আর আপনারা যদি ডাইরেক্ট সর্ষে খোল গুঁড়ো দেন তবে দেখবেন ওর একটা রিয়াকশান কিন্তু মাটিতে হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারবেন না, গাছ সেটা কিন্তু বুঝতে পারবে। এবং ওই খোলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু গাছের শিকড়ও চলে যেতে পারে। এই গোবর সারের পাশেই দেখুন এটা নিয়েছি 10-26-26, আমি এই চামচে 1 চামচ নিয়েছি। এই পাশেই দেখুন রয়েছে এটা হলো অনুখাদ্য, এই অনুখাদ্য নিয়েছি আমি এই চামচে 1/2 চামচ। এই পাশেই দেখুন রয়েছে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা এক ধরনের জৈব ফাঙ্গিসাইড। আপনাদের কাছে যদি ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নিতে পারেন, তবে অল্প করে দেবেন, রাসায়নিক ফাঙ্গিসাইড যেহেতু অল্প পরিমাণে দেবেন। এই ফাঙ্গিসাইডের পাশেই রয়েছে দেখেন ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও কিন্তু নিয়েছি আমি এই চামচ 1 চামচ ভর্তি ভর্তি, কারণ বললাম ওই যে পাতা হলুদ বর্ণের হয়ে গিয়েছিল সেই জন্য আমি দিচ্ছি। তো আপনারা চাইলেও দিতে পারেন আগে থেকে। তো আমি দেখুন এখানে যে কটি উপাদান নিয়েছি আমি সব কটি উপাদান এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমি আপনাদেরকে দেখাচ্ছি সব কটি উপাদানকে আমি এভাবে একসাথে মিশিয়ে নেব। নিয়ে আমি অপরাজিতা গাছের যে টবের মাটি রয়েছে সেই টবের মাটিতে আমি প্রয়োগ করব, কারণ এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে খাবার দরকার, কারণ এই সময় কিন্তু গাছ আমাদের ফুল দেবে এবং ফুলের পরিমাণটা বাড়ানোর জন্য কিন্তু এই খাবারটা অবশ্যই দিতে হবে, যাতে ফুলের পরিমাণটা মানে ফুলের সংখ্যাটা যাতে বৃদ্ধি পায়। কারণ এই অপরাজিতা ফুল আমাদের পুজো পার্বণে লাগে, সেই জন্যই বললাম আমি কথাটি। তো দেখুন এই খাবারগুলিকে সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি। আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলি, যাদের কাছে 10-26-26 সারটি নেই তারা করবেন কি 12 থেকে 15 দানা ডিএপি সারটা নেবেন এবং তার সঙ্গে এই চামচের 1/2 চামচ বা আইসক্রিমের চামচে পুরো 1 চামচ ভর্তি ভর্তি লাল পটাশ আপনারা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ওই 10-26-26 যে সারটির কথা বললাম সেই 10-26-26 সারটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। দিয়ে আপনারা এইভাবে যে উপাদানগুলি আমি নিয়েছিলাম সেই উপাদানগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা গাছে দিতে পারেন, দেখবেন একই রকম ফল আপনারা পাবেন আপনারা। তো দেখুন এবার আমি এই খাবারটি তৈরি করে ফেলেছি, এবার কিভাবে এবং কতটা পরিমাণে আমি এই খাবারটা দিচ্ছি তা আপনারা দেখেন। এটা যেহেতু 8 ইঞ্চি গ্রো ব্যাগ, সেহেতু আমি এই চামচের 3 চামচ তো আমি দেবই, আপনারা ইচ্ছা করলে 4 চামচও দিতে পারেন, যাদের 8 ইঞ্চি টবে আর কি এই গাছ রয়েছে। দেখছেন এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, এরকম দিয়ে দেবেন টবের চারিদিকে যাতে আর কি খাবারটা মানে সমানভাবে পায়, সেই জন্য আমি এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিব। দেখেন 3 চামচ আমি দিয়েছি, আর 1 চামচ আমি দিয়ে দেবো, তাতেই কিন্তু হবে, ব্যাস হয়ে গেল। দিয়ে এবার করবেন কি, এইভাবে যে মাটি আমরা খুঁড়ে রেখেছিলাম সে আলগা মাটি দিয়ে একটু চাপা দিয়ে দেবেন খাবারটি। এই খাবারটি আর কি খুব সহজেই মাটিতে মিশে যাবে এবং শিকড়ের মাধ্যমে এই গাছটি সেই খাবার সহজে নিতে পারবে। ব্যাস এইভাবে আপনারা আপনাদের অপরাজিতা গাছে আমি যে খাবারটি তৈরি করে দেখালাম আপনারাও কিন্তু সেই খাবার প্রয়োগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে 1 হাত দূরে এরকম গোল করে একটু খুঁড়ে নিয়ে এই খাবারটি দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের 12 ইঞ্চি টবে রয়েছে তারাও কিন্তু টবের চারিদিকে কাঁধ বরাবর খুঁড়ে খুঁড়ে নিয়ে এই খাবারটি প্রয়োগ করবেন, তাতে গাছে কোনো ক্ষতি হবে না। তো শুধু একটু খেয়াল রাখবেন গাছের শিকড় যেন খুঁড় থেকে ছিঁড়ে না যায়, অত ডিপ করে আপনারা খুঁড়বেন না, শুধু উপরে উপরে একটু খুঁড়ে নেবেন। এই দুটি গাছেই কিন্তু আমার খাবারটি দেওয়া হয়ে গেল। এবার করতে হবে কি, আমি যেহেতু বলেছিলাম জলের কথাটা আমি বললাম যে কতটা পরিমাণে জল দেবেন না দেবেন, আর যেহেতু খাবারটাও আমি দিয়েছি সেহেতু একটু জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিলে হবে কি, যে খাবারটা আমি তৈরি করে দিলাম সেই খাবারটি মাটির সঙ্গে খুব দ্রুত দ্রবীভূত হয়ে যাবে, মানে মিশে যাবে আর কি যাকে বলা হয়।
এর ফলে গাছ সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি ওই খাবারটি নিতে পারবে এবং কাজও হবে খুব দ্রুত। আর এই যে উপাদানগুলি মিশিয়ে আমি যে খাবারটি অপরাজিতা গাছের জন্য আমি তৈরি করেছি, এই খাবারটি কতদিন অন্তর আপনারা দেবেন? এই খাবারটি আপনারা অন্তত মিনিমাম 20 দিন অন্তর আপনারা দেবেন আপনাদের অপরাজিতা গাছে। তাহলে দেখবেন গাছ কিন্তু বেশ ঝোপালো হবে খুব সহজে, দ্রুত, এবং ফুলের সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এই খাবার আজকে দিলাম আমি, এর ঠিক 4-5 দিন পরে আমি শুধুমাত্র খোল পচিয়ে আমি পাতলা করে এই গাছ দুটিতে দেব। আর যাদের হাতে একদমই সময় নেই তারা বাদাম খোল ভিজিয়ে 2-3 ঘন্টার পরে আপনারা এই গাছে দিতে পারেন। আর যেহেতু এখন মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি হচ্ছে আর সময় সময় কিন্তু খুব গরমও পড়ছে, সেই জন্য এই গাছে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ কিন্তু হতে পারে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলছি, মিলিবাগ বা লেদা পোকার আক্রমণ হলে কিন্তু আপনারা হামলা 550 এবং তার পাশাপাশি একতারা নামক যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন নিশ্চিন্তে, কোনো রকম অসুবিধা হবে না। তাহলে দেখবেন আপনাদের অপরাজিতা গাছে কোনো রকমের পোকামাকড়ের অ্যাটাক আর সহজে কিন্তু হবে না, আর আপনাদের এই গাছগুলিও খুব ভালো থাকবে। তো আমি যেভাবে আপনাদেরকে এই অপরাজিতা গাছ এই এখন মানে এই সময় বর্তমান পরিস্থিতিতে পরিচর্যা করতে বললাম, আপনারাও ঠিক একই রকমভাবে পরিচর্যা করে যান, দেখবেন আপনাদের এই অপরাজিতা ফুল গাছ কিন্তু খুব সহজেই এবং দ্রুত ঝোপালো হবে এবং পাতাগুলি থাকবে চকচকে সবুজ বর্ণের এবং প্রচুর সংখ্যায় কিন্তু ফুল আপনারা এই গাছ থেকে পাবেন খুব সহজেই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।